এসএসটি যদি লাইট থাকে তাহলে আপনি এখন হেভি করতে যাচ্ছেন। তো অতএব আপনার লাইটটি যদি টিকমার্ক থাকে তাহলে আপনাকে হেভিতে টিকমার্ক দিতে হবে। এখন আপনি করেন বা যার মাধ্যমেই করেন না কেন, হতে পারে আপনার দুইটাই কিন্তু টিকমার্ক আসছে, মানে আপনার লাইটও টিকমার্ক আসছে এবং হেভিতেও টিকমার্ক আসছে। তো অতএব আমরা কিন্তু সব আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন এবং আপনার ড্রাইভিং লাইসেন্সটি হতে পারে ভুল সংশোধনের জন্য, হতে পারে নতুন লাইসেন্সের জন্য, হতে পারে আপনার শ্রেণী সংযোগের জন্য, কিংবা আপনার ড্রাইভিং লাইসেন্সটি ধরন পরিবর্তনের জন্য। তো সেটা বিএসপির প্রোফাইল থেকে অনুমোদন ছাড়া আপনাকে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড প্রিন্ট করা যাবে না। তো এটা কিন্তু আমরা সবাই জানি। এখন আপনার ড্রাইভিং লাইসেন্সটি কী কারণে অনুমোদন দিচ্ছে না সেটা কিন্তু উল্লেখ করা থাকবে আপনার বিএসপির প্রোফাইলে, এবং কী কারণে আপনার অনুমোদনটি রিজেক্ট করে দিচ্ছে সেটাও কিন্তু উল্লেখ করা থাকবে। এবার এক ভাই ব্রাদার তিনি কিন্তু এরকমই একটি সমস্যা ফেস করতেছেন এবং তার কী কারণে রিজেক্ট করে দিচ্ছে তিনি কিন্তু জানেন না আদৌ। তো আমি টাঙ্গাইল সদর সার্কেল বিআরটি অফিস থেকে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের কালেকশন দিয়েছি বিআরটি থেকে, এবং বিআরটি থেকে অনুমোদন বা ড্রাইভিং লাইসেন্স হয়ে গেছে, কিন্তু কার্ড প্রিন্ট সিস্টেমে পাঠানো হয়নি। বিআরটিএ গেলে বলে আপনি হেড অফিসে যোগাযোগ করুন, এবং আমার যদি কোথাও প্রবলেম থাকে তাহলে আমার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ কেমনে হলো, এবং আমার কথা হলো আমার কোথায় প্রবলেম এবং আমার জানতে হবে। তো আমি কারণ জানতে চাইলাম, আমাকে কারণ না জানিয়ে আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন তিনি ড্রাইভিং লাইসেন্সের যে আবেদনটা করছিলেন কে অনুমোদনের জন্য অপেক্ষমান, এটা রিজেক্ট করেছে। দেখুন এখানে কিন্তু বাংলায় অনুবাদ করলে লেখা আছে যে এই অ্যাপ্লিকেশন স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট সিস্টেমে পাঠানো যায়নি, কারণ একাধিক যানবাহনের ক্লাস পাওয়া গিয়েছে, বাড়ি হালকা, বিআরটির সাথে যোগাযোগ করুন। দেখুন আমরা যখন হতে পারে আপনার মিডিয়াম আছে, এখন আপনি হেভি করতে যাবেন, তো এরকম কিন্তু অনেকেরই সমস্যা থাকতে পারে। তো এই যে সমস্যাটা এটা কেন হয় বা কী কারণে হয় সেটা কিন্তু আগে আপনাকে জানতে হবে। তো এটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার সমস্যাটা এরকম ফেস করাই লাগবে। কারণ যখন আমরা বিএসপির প্রোফাইলে তো অবশ্যই শ্রেণী পরিবর্তনের জন্য আবেদন করব, তখন লাইট প্লাস হেভি তো দুইটাই কিন্তু টিকমার্ক দেওয়া যাবে। এসএসটি যদি লাইট থাকে তাহলে আপনি এখন হেভি করতে যাচ্ছেন, তো অতএব আপনার লাইটটি যদি টিকমার্ক থাকে তাহলে আপনাকে হেভিতে টিকমার্ক দিতে হবে। এখন আপনি করেন বা যার মাধ্যমেই করেন না কেন, হতে পারে আপনার দুইটাই কিন্তু টিকমার্ক আসছে, মানে আপনার লাইটও টিকমার্ক আসছে এবং হেভিতেও টিকমার্ক আসছে। তো অতএব আমরা কিন্তু সবাই জানি যখন আমরা লাইট থেকে হেভি করতে যাব তখন কিন্তু শুধু আপনার হেভিতে থাকতে হবে। আর এইটা কিন্তু আপনার বিএসপির প্রোফাইল থেকে বিআরটি থেকে স্পষ্টভাবে বলে দিয়েছে। অতএব আপনি কিন্তু এই ভিডিওটি দেখতেছেন যে আপনার সমস্যাটা কোথায়। তো অতএব এখন আপনার করণীয় কি, যেহেতু এই সমস্যাটা হয়ে গেছে, আপনার দুইটাই টিকমার্ক দেওয়া আছে, লাইটও দেওয়া আছে এবং হেভিতেও দেওয়া আছে, অতএব আপনার একটা টিকমার্ক থাকবে, দুইটা টিকমার্ক হলে কিন্তু হবে না। অতএব এখন আপনাকে আপনার যে এই পেপারটা আপনি যেটা পাইছেন এটা নিয়ে সরাসরি বিআরটি যাবেন, হেড অফিস আছে, ওখানে গিয়ে আপনাকে এটা যোগাযোগ করতে হবে এবং ওখান থেকেই কিন্তু এটা আপনাকে ঠিক করতে হবে। ছোট্ট একটি আবেদন লিখতে হবে, কারণ অনেকেই কিন্তু আসছেন যে এখন অনেকে বলবেন যে ভাই আমরা কি আমাদের বিএসপির প্রোফাইল থেকে আপনারা নিজেরা ঠিক করতে পারবো কিনা। না ভাই, এটা আপনারা নিজেরা ঠিক করতে পারবেন না, কারণ যেহেতু আপনার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আপনার টাকা পেমেন্ট সব কিছু কমপ্লিট হয়েছে, এখন শুধু আপনি স্মার্ট কার্ডের জন্য অপেক্ষা আছেন। তো অতএব এখানে আপনার আর কোনো কাজ নাই। তো এখন যে বাকি কাজটা আছে এটা আপনার বনানী যে হেড অফিস আছে ওখানে আপনারা যোগাযোগ করলেই আপনার ওখানে যে স্ট্যাটাসটা দেখাচ্ছে বিএসপির প্রোফাইলে অনুমোদনের জন্য অপেক্ষমান, এটার একটা স্ক্রিনশট নিয়ে অবশ্যই আপনার আবেদনের সাথে অ্যাটাচ করে দিতে হবে। অবশ্যই আপনার বিএসপির প্রোফাইলে যখন ধরন পরিবর্তন করছেন তখন আপনার ভুল হয়েছিল এবং আপনি এখন উল্লেখ করে দিবেন যে আমার লাইট থেকে আমি হেভি করছি, অতএব আমি যখন আবেদনটা করি তখন আমার লাইট এবং হেভি দুইটাই টিকমার্ক চলে আসছে, এই জন্য কিন্তু এই প্রবলেমটা। তো মহোদয়ের কাছে বিনীত আবেদন যে আমাকে অবশ্যই সেখান থেকে একটি টিকমার্ক, মানে আপনি যেহেতু হেভি লাইটটা বাদ দিচ্ছেন তাহলে লাইটের টিকমার্কটা বাদ দিয়ে আপনার হেভি যে ওখানে আপনার টিকমার্ক থাকবে, তো এটা ঠিক করার জন্য এরকমভাবে একটা আবেদন করে দেবেন। ইনশাল্লাহ তারা কিন্তু খুব তাড়াতাড়ি সেটা আপনাকে ঠিক করে দেবে। তো এরকম অনেক ধরনের সমস্যা হতে পারে যে আপনাদের কোথায় কি প্রবলেম আছে, প্রত্যেকটা সমস্যাই কিন্তু আপনাদের বিএসপির প্রোফাইলে নোটিফিকেশন আকারে শুরু করবে যে আপনার কোথায় কি প্রবলেম হয়েছে। তো অতএব আপনাদের যারা এই ধরনের সমস্যা ফেস করতেছেন যে আপনারা সব কিছু কমপ্লিট করছেন কিন্তু স্মার্ট কার্ডটি প্রিন্ট হচ্ছে না,
তো এই ভাই ব্রাদার অবশ্যই তিনি কিন্তু আশা করি আপনি বুঝতে পারছেন, এখন আপনি সরাসরি বিআরটিএস ছাড়া কোনো কাজ নেই, যোগাযোগ করে এটা আপনারা ঠিক করে নেবেন। আর এটা ঠিক করার কতদিন পরে আপনার কার্ডটি প্রিন্ট যেতে পারে, এটাও কিন্তু প্রশ্ন অনেকেরই থাকতে পারে। দেখুন, যেহেতু এটার কোনো নির্দিষ্ট সময় নেই যে এটা আপনাকে যখনই অ্যাপ্রুভ দিয়ে দেবে, হতে পারে 1 সপ্তাহ, হতে পারে 1 মাস, হতে পারে 2 দিন, 1 দিন, এটার কিন্তু নির্দিষ্ট কোনো সময় নেই। তো এই ধরনের যাদের সমস্যা আছে তারা অবশ্যই সশরীরে আপনার সকল ডকুমেন্ট নিয়ে বনানী যে হেড অফিস আছে ওখান থেকে আপনারা ঠিক করে নেবেন। এটা আপনার সার্কেল অফিসে গেলে কিন্তু কোনো কাজ হবে না এবং তাদের দ্বারা এটা হবে